মানবতার মুক্তি দূর করে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন আমাদের আদর্শ নেতা, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্ব, যার আদর্শ বাস্তবায়ন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রকাশ করে দিয়েছেন। সে আদর্শ নেতা, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সভাপতি জুমা মসজিদের মুসল্লিরা ইকরাম, আজকে আমরা জুমার খুতবায় কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটি বিষয় হচ্ছে জুমার দিনে আমাদের সংক্ষিপ্তভাবে করণীয় কি, এরপরে হচ্ছে সফলতা, যে সফলতার পিছনে আমরা ঘুরছি, দৌড়াচ্ছি, সফলতার জন্য আমরা হারাম বহন করছি, মূলত সফলতা কোনটা, এই সফলতা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। আর এই 12টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। সে মাসটি হচ্ছে রমাদানুল মুবারক। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য 7টি দিনকে নির্ধারণ করেছেন। এই 7টি দিনের মধ্যে একটি দিন হচ্ছে ইয়াউমুল জুমআ তথা জুমার দিন। আমরা দুনিয়ার ব্যস্ততায়, বিভিন্ন ব্যস্ততায় প্রত্যেকেই কাজ কাম করার জন্য এদিক সেদিক চলে যায়। যেখানে সালাতের ওয়াক্ত হয় সেখানে সালাত আদায় করে নেই। কিন্তু জুমার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এমন একটি বিষয়কে নির্ধারণ করলেন যে একটি সপ্তাহ যখন মুসল্লিরা সালাত আদায় করে, তখন এদের প্রয়োজন হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত থেকে, কোরআন থেকে কিছু আয়াত শোনা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ভীতির ব্যাপারে কিছু উপদেশ শোনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সুন্নাহ থেকে কিছু সুন্নাহকে স্মরণ করিয়ে দেওয়া। এটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। বা শরীরের জন্য যেমন খাবার প্রয়োজন, ঠিক একজন মানুষ বেঁচে থাকতে হলে ঈমান এবং আমল তার জন্য খুবই প্রয়োজন। আর ঈমান আমল তখনই বৃদ্ধি পায় যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীম থেকে আয়াতে কারিমা শ্রবণ করা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ব্যাপারে উৎসাহিত করা হয়। প্রিয় উপস্থিতি, আর এগুলো শোনার জন্য একটি দিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিলেন। সেই দিনটি হচ্ছে ইয়াউমুল জুমআ। আমরা একটু সামনে আসি, যারা সুন্নাত পড়ছেন সামনে আসেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। সামনে আসেন। তো ইয়াউমুল জুমআ গতকাল বৃহস্পতিবার এই টাইমে আমরা সালাত আদায় করেছি 4 রাকাত। জোহরের সালাত কয় রাকাত ভাই? 4 রাকাত। আর আজকে আমরা এই অবস্থায় খুতবা শুনছি। আজকে কয় রাকাত আদায় করব? 2 রাকাত। তো আজকে 2 রাকাত আদায় কেন করব বা কি ফজিলত রয়েছে এই 2 রাকাতের মধ্যে? প্রথম কথা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 রাকাত সালাতকে কমিয়ে দিয়ে এটাকে এমন গুরুত্বপূর্ণ মনে করছেন যে 2 রাকাত সালাতকে কমিয়ে দিয়ে মুসল্লিরা যেত একটি সপ্তাহ ইবাদত করছে, এই ইবাদতের ব্যাপারে, ঈমানের ব্যাপারে যেন তাদেরকে উৎসাহিত করা হয়। কোরআন কারীম থেকে যেন তাদেরকে বিভিন্ন বিষয়ে উপদেশ দেওয়া হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে তাদের নিকট যখন আমার আয়াত
মুমিনদের ঈমানগুলো বৃদ্ধি পায়। এখন আপনি আর আমি যদি প্রকৃত মুমিন হয়ে থাকি, তাহলে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার উপদেশ তথা নিদর্শনাবলী আমাদের কাছে আসবে, তখন আমাদের ঈমানগুলো বৃদ্ধি পাবে। আর যদি প্রকৃত ঈমানদার না হতে পারি, তাহলে জুমার দিনও মসজিদে আয়েশা ঘুমায় না, অনেকে বলেন ঘুমায় না, কি খতিব কি বললো, সে এক সুন্দর করে ঘুম গেল, আবার যখন নামাজে দাঁড়ালো তখন ঘুম থেকে উঠে নামাজ দাঁড়ালো, এরপরে নামাজ যখন শেষ হলো তখন মসজিদ থেকে বের হয়ে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই জুমার দিনে মসজিদে আসার ব্যাপারে কত সুন্দর উৎসাহিত করেছেন। এই উৎসাহিতের আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের দিনের ব্যাপারে কি বলেছেন এটা আমরা শুনব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে আহ্বান করেছেন, ডাকছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, শোনো, তোমরা যারা ঈমান নিয়ে কবরে যেতে চাও, তোমরা শোনো, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিনে আযান দেওয়া হয়, জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে, আল্লাহর জিকিরের দিকে, এই সালাতের দিকে, এই জুমার দিকে তখন তোমরা দৌড়ে আসো। ফাসআউ সা ইয়াসা, ফাসআউ ইসআউ, যে তোমরা কি দৌড়ে আসো, তাড়াহুড়া করে আসো, তাড়াতাড়ি আসো। মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, কোথায় আসবে? আল্লাহর স্মরণের দিকে, তথা জুমা, তথা আল্লাহর উপদেশের দিকে, তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুবারক শোনার ক্ষেত্রে বা সালাতের জন্য তোমরা কি করো? দৌড়ে আসো। কেন? কখন? যখন তোমাদেরকে জুমার জন্য আহ্বান করা হবে, সালাতের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হবে, তখন তোমরা কি করো? দৌড়ে আসো। ওয়াদারুল বাই', তোমরা যারা ব্যবসা বাণিজ্য করছো, তোমরা যারা কাজ কাম করছো, যে অবস্থায় আছো ওই অবস্থায় রেখে তারপর তোমরা আল্লাহর স্মরণের দিকে চলে আসো। সম্মানিত মুসলিম, আমি বলতে চাই এই কথাগুলো আল্লাহ কাকে বলছেন? বলে তো কাকে বলছেন? একজন ঈমানদার। আমি আর আপনি যদি ঈমানদার, বা আমি আর আপনি যদি চাই যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করব, আমি আর আপনি যদি চাই ওই কবরে গেলে আমাকে আর আপনাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে, আমি আর আপনি যদি বিশ্বাস করি যে আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কারপুরে আমাকে আর আপনাকে দাঁড়াতে হবে, তাহলে আপনার জন্য আর আমার জন্য শুক্রবার জুমার দিন করণীয় কি বলেন? যখন নামাজের জন্য ডাকা হবে, তখন সাথে সাথে ব্যবসা বাণিজ্য কাজ কাম যা কিছু আছে সব কিছু ফেলে রেখে আল্লাহর স্মরণের দিকে তথা জুমার দিকে আমাদেরকে দৌড়ে আসতে, তাড়াতাড়ি বিলম্ব করা চলবে। তার মানে হচ্ছে এই আয়াত থেকে বোঝা যায় জুমার দিন আযানের পরে যত কাজ আছে সবগুলো হারাম। এখন আপনার কেউ মারা গেছে, তাকে আনতে যাচ্ছেন, এটা হচ্ছে আলাদা বিষয়। তো এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শনাবলী আমার জন্য আর আপনার জন্য, একজন মুমিনের, একজন ঈমানদারের। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে মুসল্লিগণ যেন তাড়াতাড়ি মসজিদে আসে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, সে একটি উট কুরবানির সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কুরবানি যখন আসে, কুরবানির ঈদ, তখন একটি গরু আমরা কিনে কুরবানি করতে পারি, তাও 7 জনে মিলে ভাগ করে আমরা কুরবানি দেই না, কথা বলে দেখি না। এরপরে অনেকে আছে একটি ছাগল কিনেও আমরা কুরবানি দিতে পারছি,
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো, তোমরা সেই কুরবানি থেকে মাহরুম হচ্ছ, কিন্তু তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটি কুরবানি নির্ধারণ করলাম। সেটি হচ্ছে, তুমি যদি সর্বপ্রথম মসজিদে যেতে পারো, তাহলে তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি উট ক্রয় করে কুরবানি করে আল্লাহর রাস্তায় সবকিছু দান করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, এরপরে যে ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করবে, তার জন্য একটি গরু কুরবানির সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দেন। এরপরে যে ব্যক্তি প্রবেশ করবে, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি দুম্বা তো আমাদের দেশে বেশি একটা পাওয়া যায় না, বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে দুম্বা পাওয়া যায়, ছাগলের মতো। এরপরে পর্যায়ক্রমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে একটি ডিম কুরবানি করার সওয়াব পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করেছেন। তার মানে হচ্ছে, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উৎসাহিত করছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছে যেন আমরা তাড়াতাড়ি মসজিদে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মসজিদে আসার ব্যাপারে তিনি উৎসাহিত করেছেন। প্রিয় উপস্থিতি, এখানে এই অবস্থায় থামিয়ে আমরা চলে যাই। মুয়াজ্জিন যখন আমাদেরকে ডাকে, তখন আসলে কি বলে মুয়াজ্জিন আমাদেরকে ডাকে? মুয়াজ্জিনের অনেকগুলো ধ্বনির মধ্যে একটি ধ্বনি হচ্ছে হাইয়া আলাস সালাহ। বলে কিনা? কথা বলেন, বলে কিনা? এটা অর্থ কি? হাইয়া আলাস সালাহ অর্থ হচ্ছে তোমরা সালাতের দিকে আসো। প্রথমবার শুনোনি, দ্বিতীয়বার আবার তোমাকে স্মরণ করেছে, হাইয়া আলাস সালাহ, আসো তুমি সালাতের দিকে। এরপরে যখন তুমি শুনলে, তখন আবার তোমাকে আহ্বান করলো, হাইয়া আলাল ফালাহ। যে সফলতার পিছনে তুমি দৌড়াচ্ছ, যে কাজ তুমি যে অবস্থায় করছো, ওটাকে তুমি সফলতা মনে করছো, ওটা সফলতা নয়। আসো, সফলতা হচ্ছে এখানে হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে। এটা হচ্ছে মৌলিক সফলতা। এখন এই সফলতা কি জিনিস? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমে বলেছেন, قد أفلح المؤمنون, মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনরা সফলতা অর্জন করতে পেরেছে। এখন আমি আর আপনি কি সেই মুমিন? একটু নিজেকে আয়নায় দেখে নেওয়া উচিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, قد أفلح من تزكى, ওই ব্যক্তি সফল হয়েছে যে পবিত্রতা অর্জন করেছে। পবিত্র হচ্ছে এখানে গুনাহ থেকে, শিরক থেকে, বিদআত থেকে যে ব্যক্তি মুক্ত হয়েছে, সে ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে। আর আমরা কোন সফলতার পিছনে দৌড়াচ্ছি? আমরা দৌড়াচ্ছি দুনিয়ার ভোগ সামগ্রী, দুনিয়ার খেয়াল তামসা, যেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয়ই তোমাদের ধন সম্পত্তি, তোমাদের সন্তান সন্ততি, এগুলো হচ্ছে তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা। এগুলোর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে। ধন সম্পত্তি আল্লাহ ধনীকে পরীক্ষা করছে। এই ধনী ব্যক্তি ধন সম্পদ রেখে মৌলিক সফলতার দিকে আসে কিনা এটা জানার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ধন সম্পদ দিয়েছে। গরিব যে ব্যক্তি, তাকে গরিব আনা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পরীক্ষা করছে, যে সে পেটের তাড়নায়, ক্ষুধার তাড়নায় মানুষের কাছে ঘুরছে, মানুষের কাছে হাত পাতছে। আমি আল্লাহ যখন তোমাকে ডাকছি, আহ্বান করছি, হাইয়া আলাল ফালাহ, সফলতা এখানে। তুমি দুই মানুষের বাড়িতে চাইবে, ভালো কথা, কিন্তু মৌলিক সফলতা, মূল সফলতা হচ্ছে এখানে হাইয়া আলাল ফালাহ, আসো এই সফলতা। তখন ওই গরিবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গরিব বানা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পরীক্ষা করছে। তো ধন সম্পদ এগুলো দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করছে।
অন্যদিকে ওয়া আওলাদাকুম ফিতনা, সন্তান সন্ততি প্রত্যেকেরই আছে আমাদের। এই সন্তান সন্ততি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেছে। আমরা দুঃখের বিষয় হচ্ছে আমরা নিজেরা যেগুলো আদায় করি না সেগুলো সন্তানদের উপর প্রয়োগ করি। আমরা একটু কোরআন কারীম নিয়ে বসি না, বলতে পারবো আমরা যে গত সপ্তাহে একদিন আমরা কোরআন তেলাওয়াত করছি, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না তারপরে কোরআনটা নিয়ে একটু বসছি, বলতে পারবেন? আছে আমাদের সমাজে কেউ? অথচ বাচ্চাকে ঘুম থেকে উঠে পাঠিয়ে দিয়ে ঘুম থেকে যা এটা খারাপ কাজ নয়, এটা ভালো কাজ, কিন্তু বাচ্চার উপরে আপনি প্রয়োগ করতেছেন, আপনি নিজের উপর প্রয়োগ করতেছেন না। এই বাচ্চা বড় হলে কি হবে? এই বাচ্চা তো আপনাকে অনুসরণ করছে। আপনি সকাল হয় সকাল 10টায়, আপনার সকাল হয় সকাল 8টায়, বাচ্চার সকাল হয় ঠিক সকাল 8টায়। এরকম চলছে আজকে আমাদের সমাজ। আজকে আমাদের সমাজে কুসংস্কার আর কুসংস্কার, ইহুদি এবং নাসারাদের কুসংস্কার আজকে আমাদের সমাজে বিরাজমান। তা অন্যতম একটি চ্যানেল, অন্যতম একটি মাধ্যম হচ্ছে আজকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে টিভি এবং মোবাইল এবং ইন্টারনেট এবং ডিসলাইন, ভারতীয় যে সিনেমাগুলো রয়েছে, ভারতীয় যে নাটকগুলো রয়েছে, আজকে মহিলারা, বাচ্চারা, শিশুরা এগুলো কিছু আছে। আপনাদের হৃদয় তো ওইখান থেকে আসছে, হিন্দুস্তান থেকে আসছে, হিন্দুদের থেকে, হিন্দুদের সংস্কৃতি তো আপনার এখন আমাদের সমাজে বিরাজমান। মাকে শাশুড়ির মর্যাদা দিচ্ছে না, কোথেকে শেখা? সেখান থেকে শেখা। আজকে আমাদের সমাজে কিছু কিছু যুবকরা রয়েছে, ওর এত ভালোবাসা, মার প্রতি তার ভালোবাসাই নেই, মার প্রতি তার ক্রোধ, মার প্রতি তার রাগ, বিভিন্ন কারণে মার প্রতি তার ভালোবাসা আছে আমাদের সমাজে অধিকাংশ মানুষের থেকে খুব কম। মার প্রতি থাকলে আমার বাবার প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, এই তোমার বাবা মা হচ্ছে তোমার জন্য জান্নাত আর তোমার বাবা মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। এখন আপনি কি করেন? আপনি তো আপনার স্ত্রীকে বোঝাতে পারছেন না যে তুমি তোমার সন্তানকে যে কষ্ট করে লালন পালন করছো, আমার মা আমাকে ঠিক একদিন এরকম কষ্ট করে লালন পালন করে মানুষ করছে, বড় করছে। এটা তো আপনি আপনার স্ত্রীকে বলতে পারবেন না, কারণ আপনার স্ত্রীর ভালোবাসা তো আপনার কাছে অন্যরকম। এটা বললে তো স্ত্রী আপনাকে ভালোবাসে। আপনার এই স্ত্রীও চায় আপনার সন্তান বড় হয়ে তার খেদমত করুক, কিন্তু আপনার স্ত্রী আপনার মায়ের খেদমত করছে। আপনিও চান আপনার সন্তান বড় হয়ে আপনি যখন বুড়ো হয়ে যাবেন তখন তার ইনকাম পাবেন, কামাই করবেন, কিন্তু আপনি তো আপনার বাবাকে খাইতে দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই বাবা মা তোমার জন্য হচ্ছে জান্নাত, আদায় করে নিতে পারলে নাও, বাবা মাই হচ্ছে তোমার জন্য জান্নাত, আর এই বাবা মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। তাদের সাথে অসৎ আচরণ করলে, নিমক হারামি করলে তোমার জন্য জান্নাত নেই। এলা তাহাজ্জুদ করো আর যাই করো, বাবা মার সাথে যদি সৎ আচরণ না করো তাহলে তোমার জন্য জান্নাত নেই। আর যদি এই বাবা মার সাথে সৎ আচরণ আমরা না করতে পারি, এই সালাত, এই সিয়াম, এই হজ, এই যাকাত, এই তাহাজ্জুদ, এই দান সদকা, এগুলো আমাদের কোনো কাজে আসে না। আপনার সন্তান আপনাকে একদিন লাথি মেরে ঘর থেকে বের করবে, এটা মনে রাখবেন। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম যে সফলতা, আসলে আমরা যেখানে সফলতা খুঁজি ওটা আসলে সফলতা নয়। সফলতার মূল চাবিকাঠি হচ্ছে এই মসজিদ। সফলতার মূল চাবিকাঠি হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে কখনো গরীব হতে পারে না। নিয়মিত যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, অথচ দেখেন আজকে আমাদের সমাজে গরিবের অভাব নেই।
আগে এত খাবার ছিল না, এত কিছু ছিল না, এক একজন বিয়ে করতো, দুইটা তিনটে করে বিয়ে করতো, সন্তান থাকতো দরকার। এখন একটা সন্তান দুইটা সন্তান নিয়ে যথেষ্ট, কিন্তু খাবার পায়। তার কারণ কি? বারাকাত এই সমাজ থেকে উঠে গেছে, সফলতা এই সমাজ থেকে উঠে গেছে। সফলতা আমরা যেখানে খুঁজছি, মূলত সফলতা সেখানে নয়। সফলতা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতে উপস্থিত থাকা, এটা হচ্ছে সফলতা। এইটা আমরা যদি সুপথ থেকে ধরতে পারি, তাহলে আমরা সব কিছু পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, সবচাইতে আল্লাহকে ডাকার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সালাত। এই সালাত হচ্ছে আল্লাহকে ডাকার সবচাইতে বড় মাধ্যম। তুমি যদি সালাত আদায় করো, তুমি একজন মুমিন। আর যদি সালাত তরক করো, ছেড়ে দাও, তাহলে তুমি একজন মুমিন নয়, কাফের। সালাত পার্থক্য করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল মুমিনি ওয়া বাইনাল মুশরিকি তারাকুস সালাত। একজন মুমিন ব্যক্তি একজন মুশরিক ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে ওটা সালাত। একজন মুমিন ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, বিলে যদি যায়, খেত খামারে যদি যায়, সেখানে আদায় করে। সে যদি বিমানও থাকে, সেখানে আদায় করে। সে যেখানে জেলখানায় যদি থাকে, সেখানেও সে সালাত আদায় করে। কে? একজন মুমিন। আর একজন মুশরিক কাফের, সে সালাত আদায় করে। এখন আমাদের সমাজ দেখেন, আমাদেরকে এক ধরনের ঘুমাই গেল, একটু এদিকে তাকান, মসজিদে আসছে তারা। তো আমাদের সমাজে দেখেন, আজকে জুমার দিন আমরা মসজিদে একত্রিত হলাম। আল্লাহ আমাদেরকে উৎসাহিত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ব্যবস্থা করলেন যে একটি উট কুরবানি, একটি গরু কুরবানি, একটি দুম্বা কুরবানি, একটি মুরগি কুরবানি, একটি ডিম কুরবানি, সওয়াব আল্লাহ আমাকে দিবেন। যদি এই সওয়াব না দিয়ে যদি কইতো যে ব্যক্তি আগে মসজিদে বসে একটা উট খাইতো, তাহলে মাশাআল্লাহ ফজর পরে সব উপস্থিত থাকতো। যদি এই সওয়াব না দিয়ে কইতো দ্বিতীয় ব্যক্তি যে মসজিদে প্রবেশ করবে তাকে একটি গরু দেওয়া, মাশাআল্লাহ ফজর নামাজ পড়া, ফজর নামাজ না পড়লেও আমাকে আমি জুমার জন্য আসছি, কারণ আসতে দেখে লাভ আছে। কথা বলেন, কিন্তু আসলে এই লাভটাই একটু ভেবে দেখেন, এটা হচ্ছে আখিরাতের জন্য লাভ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমানু তাকুল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমরা নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য তোমরা কি পাঠাইলে এটা তোমরা একটু ভাবো। মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য মানে কি? ধরেন এই কুরবানি আপনি দুনিয়াতে পেয়ে গেলেন, একটু উট পাইলেন, একটু গরু পাইলেন, এটা আগামী কালের জন্য প্রেরণ করলেন কি? সেটার পরিবর্তে আপনি সওয়াব পাইলেন, যে সওয়াবটা দিয়ে আগামী কাল আপনার কল্যাণ আছে। সেই কল্যাণটা কি? আখিরাতে যখন আমরা যাব, তখন এই গরু, এই উট, এই কিচ্ছু আমাদের কাজে আসবে না। আসবে শুধু এগুলো দান করা, এগুলো কুরবানি করা, সাদাকা করা, ঈমান এবং আমল, এগুলোই কাজে আসবে। আখিরাতে এগুলোই চলে। সম্মানিত উপস্থিতি, এগুলো আগামীকালের জন্য আমরা পাবো। সে আগামীকাল কি? আগামীকাল হচ্ছে আখিরাত। এরপরে ধরেন আজকে জুমার দিনে যেটা বললাম, যে যদি আমাদের জন্য খাসির ব্যবস্থা করা হতো, গরুর ব্যবস্থা করা হতো, এরপর উটের ব্যবস্থা করা হতো, আমরা ইল্লা মাশাআল্লাহ আমরা ফজর নামাজ ওই চোখ বসতে বসতে ফজর নামাজ পড়ি, আমরা আমাদের জুমার জন্য উপস্থিত থাকতাম। কিন্তু আমাদেরকে তো আজকে জুমার দিনে মা কি বলবে মসজিদে না যাইলে, এই জন্য আমরা মসজিদে আসছি না।
বউ অনেক সময় রাগ করে পাঠায় দেয়, আজকে জুমার দিন মসজিদে যায় না, আছে কিনা? এই সমাজে আছে। বউ রাগ করে পাঠায়, এলাকার মানুষ কি বলবে, মুখ কিভাবে দেখাবো, আজকে জুমার দিন মসজিদে যায় না। এই অবস্থায় আছে আমরা মসজিদ। এখন আয়সা কি করি, আসি সবার শেষে, আসলো ঘুমাই, মাশাআল্লাহ। হাদিসও আছে, কি হাদিস না, যে মসজিদ তো জান্নাতের বাগান, এই জন্য ঘুমাসে। এই শয়তান, বড় ইবলিস, বড় শয়তান। আল্লাহু আকবার। তো যেটা বলছিলাম, এই সমস্ত আজে বাজে কথা বলে আমরা মসজিদে আসি, আসার পরে একটা ঘুম দেই, ঘুম দেওয়ার পরে নামাজের যখন দাঁড়াই, তখন ঘুম থেকে উঠে নামাজ দাঁড়িয়ে নামাজ যখন শেষ হয় তখন আমরা চলে যাই। আমাদের মসজিদে বিশেষ করে বেশি। আল্লাহু আকবার। আজকে জুমার দিন মসজিদে আসছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, তাকে কেউ গালি দিলে আমরা রাস্তায় নেমে যাই, অথচ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমরা আদায় করছি। তিনি যে আমাদের জন্য সুপারিশ করবেন, কিয়ামতের ময়দানে সকল মানুষ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা দৌড়ে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আপনি আমাদের বাবা, আপনি এই অবস্থায় আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলছে, আমি আল্লাহর কাছে পারবো না, তোমরা যাও নূহের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, যাও তোমরা ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি আল্লাহর কাছে কথা বলার সাহস রাখি না, তোমরা চলে যাও সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবে যে আল্লাহ আজকে অনেক টাকা দিত, আমি আল্লাহর সাথে কথা বলার সাহস নেই, তোমরা যাও ঈসার কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে। বিশ্বের পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে, সকল মানুষ ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসে। ঈসা আলাইহিস সালামকে বলবে যে আল্লাহ তো আপনাকে বাবা ছাড়া তৈরি করেছেন, আপনি তো আল্লাহর নিকটবর্তী একজন নবী, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহর সামনে কথা বলার আজকে সাহস রাখি না, অধিকার রাখি না, তোমরা যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই নবী, যে নবীর সুন্নাহ আজকে আমাকে আর আপনাকে বাস্তবায়ন করতে হবে, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আর আপনার জন্য, পুরো বিষয়টা একটু মাথায় নেন, পুরো বিশ্বের মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, সেখান থেকে এরপরে নূহ আলাইহিস সালাম পারবে না, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম পারবে না, কত বিপদে পড়লে মানুষ দৌড়াদৌড়ি করবে। এমন তো অবস্থায় সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে অনুমতি দেন আপনার কাছে সুপারিশ করার। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো, আজকে তোমার সেই সুপারিশ কবুল করা হবে। তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন ওই ওয়াসিলা, ওই স্থানটা যেন আল্লাহ আমাকে দেয়। আমরা আযান দিতে দোয়া করি না, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আল্লাহ ওই ফজিলতপূর্ণ স্থান, ওই স্থানটাকে আপনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করবে, সুপারিশ করবে, আমার জন্য আর আপনার জন্য। একটু কষ্ট হয় না? সেই নবীর সুন্নাহ একটু আমরা আদায় করব, এটা কি আমাদেরকে একটু কষ্ট লাগে না? পৃথিবীর মানুষ, যত মানুষ আছে, যত নবী আছে, সকল নবী এবং রাসূল পারবে না কেউ আল্লাহর সাথে কথা বলতে। তখন ওই অবস্থায় আমার জন্য, আপনার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদা দিয়ে কান্না করবে। সেই নবীর সুন্নাহ আমরা আসলে বাস্তবায়ন করতে আমাদের কষ্ট লাগে, তাই না ভাই? নামাজের পরে আমরা চলে গিয়ে কি করি বলেন? আমরা তো এত মুসল্লি হইনি, সৌদি আরবের মতো যারা মক্কাতুল মুকাররমায় সালাত আদায় করে, বা বিভিন্ন ভালো মুসল্লি যারা আলেম, তারা জুমার পর বাসায় গিয়ে সালাত আদায় করে, এরকম কি মুসল্লি আমরা হয়েছি? আমরা তো আসছি সে বউর কথা, বউ আমাকে রাগ করবে, সে জুমার দিন মসজিদে আয়, মায়া রাগ করবে, মা রাগ করবে, এই জন্য তো একটু সময় আমরা কাটিয়ে সুন্নত না পড়ে আমরা প্রত্যেকদিন বের হয়ে যাই, এটা কি আমাদের জন্য কষ্ট হবে না? সুন্নতটা কি আমার জন্য করবে? বলে সুন্নতটা তো আপনার জন্য, যে নবীর
সুন্নাহ আপনি প্রতিষ্ঠা করবেন, সে নবী কিয়ামতের ময়দানে ওই প্রত্যেকটি মানুষ তখন দাঁড়িয়ে থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে আল্লাহর কাছে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। এই সুন্নাতের মায়া আমার মধ্যে আপনার ভিতরে থাকতে হবে। শুনুন, এখন মৃত্যুবরণ করলে এই সময় আপনার চলে যাবে, আপনার সংসারও চলে যাবে, আপনার বউ সন্তান সব ঠিক মতো চলবে, থাকবেন না। শুধু আপনি মনে রাখেন যে সময়কে গুরুত্ব দিয়ে আপনি মসজিদ থেকে বেরিয়ে গেছেন, আপনার সময় হয় না, সুন্নাত করবেন, কিন্তু মরে গেলে তখন বুঝবেন যে আসলে সুন্নাতের কি মনে হয়েছে। অতএব আমরা সফলতা, যে সফলতার কথা আমরা বলছিলাম, সেই সফলতা হচ্ছে মসজিদে, সেই সফলতা হচ্ছে সালাতে। আমরা প্রত্যেকে আজকে থেকে ওয়াদা করব, আল্লাহর কাছে তওবা করব যে আমরা যেন 5 ওয়াক্ত সালাত পড়তে পারি। আল্লাহ তৌফিক করে আমাদেরকে দান করুন, আমিন। সাথে সাথে যেন আমরা সুন্নাহগুলো বাস্তবায়ন করতে পারি। এবং কি বলবো আপনাদেরকে, কি বললে আপনারা জানেন বলেন? যদি বলি ঘোষণা করি নামাজের পরে টাকা দেওয়া হবে, তখন থাকবে কত? আসলে আমার এত টাকা নাই যে আমি আপনাদেরকে দিতে পারি। তবে এতটুকু ওয়াদা দিতে পারছি যে আমরা যদি সুন্নাত আদায় করি, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আরো ভালোবাসা আমাদের বেড়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে সুন্নাতগুলো ঠিকমতো আদায় করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين، وبعد. أيها الناس صلوا على النبي كما قال تعالى في القرآن: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وشواهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين، وأذل الشرك والمشركين. اللهم أعزنا بالإسلام، اللهم أعزنا بالإسلام. اللهم خلد ملكنا وممالك الإسلام، اللهم خلد ملكنا وممالك الإسلام. اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في بنغلاديش، اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين. اللهم احفظ المسلمين في كل مكان، اللهم احفظ المسلمين في بنغلاديش، اللهم احفظ المسلمين في فلسطين. اللهم اعيد المسجد الاقصى الى رحاب المسلمين، اللهم اعيد المسجد الاقصى الى رحاب المسلمين. اللهم ارزقنا فيه صلاة قبل الممات يا رب العالمين. اللهم ارزقنا شهادة في سبيل الله، اللهم ارزقنا شهادة في سبيل الله. اللهم رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأزواجنا وذرياتنا يا رب العالمين. اللهم تقبل صلاتنا، اللهم تقبل صيامنا، اللهم تقبل ركوعنا يا رب العالمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة سووا صفوفكم.